আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি অন্তর্করণ অধ্যায়ে এই পর্বে আমি তোমাদের একটি অঙ্ক শিখাবো, গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কিউ সমান এল আলফা এল টু দি পাওয়ার আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। দেখেন কিউ হচ্ছে উৎপাদন, কে ও এল হচ্ছে উপকরণ। এ হলো ধনাত্মক ধ্রুবক, এটা যদি ধনাত্মক ধ্রুবক বা পরামিতি বলতে পারি আমরা। দেখাও যে উপকরণ সমূহের, উপকরণ বলতে সমান মূলধন বুঝি আমরা, এল দ্বারা শ্রম বুঝি আর কে দ্বারা মূলধন বুঝি। উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন ধনাত্মক, শ্রমের প্রান্তিক উৎপাদন বের করবো এবং মূলধনের প্রান্তিক উৎপাদন বের করবো, দুটাকে ধনাত্মক দেখাতে হবে। তবে কি ধরনের ধনাত্মক? ক্রম হ্রাসমান। প্রথম কাজ ধনাত্মক দেখাবো, এরপর ক্রম হ্রাসমান দেখাবো। আমি তোমাদের বলবো এই ক্লাসটা দেখার আগে অবশ্যই অন্তর্করণের প্রথম দিকের যুগ ক্লাসটা এবং প্রথম মাত্রার আংশিক অন্তর্করণ ক্লাসটা দেখে এটা দেখো, খুব ভালো লাগবে এবং সহজে বুঝবা। সমাধান। দেওয়া আছে কিউ সমান এ এল আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। দেওয়া আছে কিউ সমান এ টু দি পাওয়ার এল আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস আলফা। উপকরণ সমূহ বলতে শ্রম আর মূলধনকে বুঝি। উপকরণ সমূহের প্রান্তিক উৎপাদন ধনাত্মক, লিখবো যে অতএব শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল, মার্জিনাল প্রোডাকশন অফ লেবার, ডেল কিউ বাই ডেল এল, ডেল বাই ডেল এল। শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিএল ডেল কিউ বাই ডেল এল। ওকে, তাহলে এ এল আলফা কে টু দি পাওয়ার 1 মাইনাস এর বিটা, সরি 1 মাইনাস আলফা। এখন আমরা এল এর সাপেক্ষে অন্তর্করণ করবো। তো এল এর যে পাওয়ার আছে, এল এর পাওয়ার হচ্ছে আলফা, সামনে আসবে এ এল, আলফা মাইনাস 1 কে 1 মাইনাস এর আলফা। অন্তর্করণ করবো এল এর সাপেক্ষে, এল এর যে পাওয়ার আছে পাওয়ার সামনে আসবে গুণাকারে, আর পাওয়ার থেকে এক বাদ যাবে আর কেটা গুণাকারে থেকে যাবে একটা পদ, যেহেতু পুরো অংশটা প্লাসের চলে আসছে, অর্থাৎ ধনাত্মক লিখতে পারি আমরা, অর্থাৎ ধনাত্মক। অর্থাৎ ধনাত্মক। আচ্ছা, যে ধনাত্মক আসছে, ধনাত্মকের মধ্যে আবার কিন্তু বলে দিচ্ছে ক্রম হ্রাসমান। ধনাত্মকের মধ্যে কি বলছে? ক্রম হ্রাসমান। তো আমরা এখানে লিখতে পারি যে ধনাত্মক তিন ধরনের হয়ে থাকে আমরা জানি, সেটা হচ্ছে ক্রম হ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির। এখন ধনাত্মক কিন্তু ক্রম হ্রাসমান, এটা জানতে গেলে আমাকে এমপিএল এর পরিবর্তন হার বের করতে হবে। এমপিএল পরিবর্তন হার বের করতে গেলে তোমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ডেল এমপিএল কে আমি ভাগ করব এল ডেল এল এর সাপেক্ষে, অর্থাৎ এমপিএল কে অন্তর্গণ করব এল এর সাপেক্ষে, আবার এমপিএল কে অন্তর্গণ করব এল এর সাপেক্ষে, আবার এমপিএল কে অন্তর্গণ করব এল এর সাপেক্ষে। আর এখন ডেল ব্যবহার করছি কারণ তোমরা তো জানো চলক যদি 2 এর অধিক হয় তাহলে ডেল ব্যবহৃত হয়। এখন চলক হচ্ছে এল কে এবং হচ্ছে কিউ, তিনটা চলক, এই কারণে ডেল ব্যবহৃত হয়েছে, এছাড়া আমরা ডি ব্যবহার করতাম। এখন যদি ডেল এমপিএল বাই ডেল, অর্থাৎ এমপিএল এর পরিবর্তন হারটা যদি ধনাত্মক আসে তাহলে ক্রমবর্ধমান, এটা হচ্ছে ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান নিচ থেকে যদি কোনো রেখা উপরে ওঠে সেটা হচ্ছে ক্রমবর্ধমান, আর এটা হচ্ছে স্থির, আর এটা হবে ক্রম হ্রাসমান। যে উপর থেকে নিচে আছে ক্রম হ্রাসমান, ক্রম হ্রাসমান। তাহলে খেয়াল করো তো, গ্রেটার দেন 0 হলে বর্ধমান, লেস দেন 0 হলে হ্রাসমান, আর শূন্য হলে স্থির। তাহলে আমরা এমপিএল পরিবর্তন হার বের করবো। এখন হার বের করে দেখবো কি ধনাত্মক আসে না ঋণাত্মক আসে। তো আমরা লিখে দেবো যে অতএব এমপিএল পরিবর্তনের হার, এমপিএল পরিবর্তনের হার ডেল এমপিএল ডেল এল, ডেল বাই ডেল এল। আমরা এমপিএল এর মানটা বসাবো। এমপিএল এর যে মানটা পেয়েছি সেটা হচ্ছে আলফা এ এল, আলফা মাইনাস 1 কে 1 মাইনাস আলফা। এল এর যে পাওয়ার আছে, এল এর পাওয়ার কি? আলফা মাইনাস 1, সামনে আসবে আলফা এ এল, আলফা মাইনাস 1 কে 1 মাইনাস আলফা। আমরা ডিফারেন্সিয়েশন নিয়ম অনুসারে
পাওয়ার গুণকের সামনে আসছে, আলফা মাইনাস ওয়ান সামনে আসছে, আলফা এ এল, আলফা মাইনাস ওয়ান থেকে আবার ওয়ান বাদ যাবে, অন্তত নিয়মে পাওয়ার সামনে এসে পাওয়ার থেকে বাদ যায় কে ওয়ান মাইনাস আলফা। ওকে, এখন তুমি একটা বিষয় খেয়াল করো, আমরা কিন্তু জানি আলফা প্লাস বিটার মান ওয়ান, তাহলে আলফা মাইনাসের ওয়ান সমান হচ্ছে মাইনাসের বিটা, কারণ হচ্ছে এই ওয়ানটা প্লাসের বাম পাশে মাইনাস হয়, তাহলে আলফা মাইনাস ওয়ান, আলফা মাইনাস ওয়ান সমান আমরা লিখতে পারি মাইনাসের বিটা, মাইনাসের টু ওয়ান মাইনাসের আলফা। তাহলে যেহেতু মাইনাসের বিটা আসছে লেস দেন জিরো দিতে পারি আমরা, পুরোটা একটা পদ, যেহেতু পদের আগে মাইনাস আছে সো এটা হচ্ছে ঋণাত্মক। ঠিক আছে, তো আমরা অর্থাৎ ঋণাত্মক লিখলাম, অর্থাৎ ঋণাত্মক। জি, এখন কথা হচ্ছে তুমি হয়তো বলতেছো যে স্যার এটা মাইনাস করে আমরা লেস দেন জিরো দিচ্ছেন, এই পদে তো কোনো মাইনাস নাই, তাহলে আমরা কি গ্রেটার দেন জিরো দিতে পারি না? তাহলে কিভাবে এটা তোমার এখানে গ্রেটার দেন দিয়ে দিই, তাহলে তো এটা ঋণাত্মক হচ্ছে না। না, এখানে তুমি গ্রেটার দেন দিতে পারো না, গ্রেটার দেন দেওয়ার সুযোগ নাই এখানে। কেন নাই? আমরা তো জানি আলফা প্লাস বিটা সমান ওয়ান, অর্থাৎ এই দুটো যোগ করলে ওয়ান হয়। তার মানে আলফা তো বিটার মান কোনোটার মান ওয়ান না, ওয়ান থেকে ছোট, দুটো যোগ করে যেতে ওয়ান হয়। তাহলে আলফার মান এক থেকে ছোট, বিটার মানও কি এক থেকে ছোট, যোগ করলে এক হবেই না। আলফা এক থেকে ছোট, বিটাও এক থেকে ছোট। যদি ছোট কোনো মান বসাবো এখানে আলফার মান, তাহলে অবশ্যই এটা এক থেকে ছোট কোনো কিছু মান বসাবো সেটা মাইনাসে চলে আসবে, অপেক্ষা কি মাইনাসে হয়ে যাবে এটা। তার মানে আমরা বুঝতে পারলাম যে এমপিএল পরিবর্তন হারটা ঋণাত্মক। তো এমপিএল পরিবর্তন হার যেহেতু ঋণাত্মক হলে সেটা কি হয়, ওই যে ঋণাত্মক হয় ক্রমহ্রাসমান। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে অতএব শ্রমের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান, প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। ব্যাস, এইভাবে শ্রম করে নিব। ঠিক একইভাবে আমরা মূলধনটা করে নিব, একটু লিখে নিব যে আবার মূলধনের প্রান্তিক উৎপাদন এমপিকে ডেল কিউ বাই ডেল কে। আর এখন কে সাপেক্ষে যদি অন্তর্কলন করো, কে সাপেক্ষে অন্তর্কলন করলে কি আসবে, কে যে পাওয়ার আছে ওয়ান মাইনাস আলফা এল আলফা কে মাইনাস আলফা আসবে, কারণ হচ্ছে ওয়ান মাইনাস আলফা এ এল এল টু দি পাওয়ার আলফা কে ওয়ান মাইনাস আলফা থেকে আর ওয়ান বাদ যাবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান বেরিয়ে শুধু থাকে মাইনাস আলফা। অবশ্যই এটা গ্রেটার দেন জিরো, অর্থাৎ ধনাত্মক, অর্থাৎ ধনাত্মক পেয়ে গেছি আমরা। পুরো পদ হচ্ছে একটা পদ, আর একটা পদের আগে মাইনাসের কিছু না, সব প্লাসের, সো ধনাত্মক হয়ে গেছে। আর আলফার মান এক থেকে ছোট হয়, এক থেকে ছোট হলে যাই বসে সেটা ধনাত্মকে থাকে। এখন এমপিকেটা কি ধরনের ধনাত্মক? ধনাত্মক তিন ধরনের হয়ে থাকে, ক্রমবর্ধমান, হ্রাসমান আর হচ্ছে স্থির। তাহলে এমপিকে কি ধরনের পরিবর্তন তা জানার জন্য এমপিকে আবার অন্তর্কলন করতে হবে, এমপিকে কে আবার অন্তর্কলন করতে হবে কার সাপেক্ষে, ক্যাশ সাপেক্ষে। তাহলে আমরা এখানে লিখে দেবো যে এমপিকে পরিবর্তনের হার, এমপিকে পরিবর্তনের হার। আমরা এখানে এমপিকে এর মানটা বসাবো ওয়ান মাইনাস আলফা এল আলফা কে মাইনাস আলফা, কার সাপেক্ষে, ক্যাশ সাপেক্ষে। কে যে পাওয়ার আছে সামনে নিয়ে আসো, আলফা আলফা ওয়ান মাইনাস আলফা এ এল আলফা কে মাইনাস আলফা মাইনাস ওয়ান, কার সাপেক্ষে, ক্যাশ সাপেক্ষে। কে পাওয়ার কি মাইনাস আলফা, আলফা সামনে আসবে, ওয়ান মাইনাস আলফা এ এল আলফা কে আলফা মাইনাস ওয়ান। তাহলে দেখো এমনিতেই এটা মাইনাসে চলে আসছে, লেস দেন যদি দিতে পারো, অর্থাৎ ঋণাত্মক। এই পদটা পুরো পদটা কি মাইনাসে চলে আসছে, অর্থাৎ ঋণাত্মক। তাহলে পরিবর্তন হার যদি ঋণাত্মক হয় তাহলে ক্রমহ্রাসমান। আমরা লিখে নিতে পারি যে অতএব মূলধনের প্রান্তিক উৎপাদন ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। মূলধনের প্রান্তিক ধনাত্মক কিন্তু ক্রমহ্রাসমান। আসলে সবাই বুঝতে পেরেছ।
আর আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধুদের সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। আর আরো বেশি বেশি ক্লাস দেখতে চাইলে এইচআরই কমেন্টস হোম ইউটিউব চ্যানেল, ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে ভিজিট করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।